মালাকুল মউতের আসল চেহারা কিন্তু দাউদ আলাইহিস সালাম দেখছিলেন জীবনে একবার। দাউদ আলাইহিস সালাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে শুনতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবিলান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসে এক যুবককে দেখে আপনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওর উঠে নিয়ে যাবো, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবকের গনে নাই, যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়ে দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর উমরে বরকত দে, উমরে বয়সে দে বরকত দে, বয়সে বরকত দে। তো পরের দিন আসে, আসার পরে পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে, দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে, তো জিজ্ঞাসা করছে আযাইরান আও কাবিলান, আমাকে দিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? ভাই যায়েরান, সাক্ষাৎ করতে আসছেন। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আরে দোস্ত, কালকে তো আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, একে উঠায় নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছি না, আল্লাহকেও করছি না। মানে আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। তো আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল যে 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখন না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না, কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছিয়েছে, বিছানোর পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছিয়ে দেখছেন, পুষ্করিতে চাটাই ধরে না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে, তো জমিন ওরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছি, ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি। যে আগুনকে নিভে দেয়? বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি? তো বলে এর চেয়ে শক্তিশালী? ওটা আমার মুমিন বান্দাকে দিয়েছে, বলা যাবে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ বলেন না, ওটা হলো সাদকা, তাসাদ্দাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইনাতে সাদকা করছে, বাম হাত জানে না কত দিছে, কারণ বলতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? ওই সাদকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিছে আর সাদকাতু তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো, সৎকা তারুদ্দুল বালা, যত গতিতে আসুক সৎকা করতে দেরি, সে দ্রবিত হতে দেরি হয়। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তো আল্লাহ বলে শোনো না, ভিক্ষুক কি বলছে? বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে 6 দিরহাম ছিল। কত? ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল, হাত দিছে উঠায় দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মউত। ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলে 10ই দিতে হয়, তো 6 দিতে 60 বছর বাড়ায় দিছি। বছর বাড়ায় দিছি, 60 বছর বাড়ায় দিছি। মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে ফাবাশিয়া দাউদ, বেহুশ। মালাকুল মউত দোয়া করছে আল্লাহ হুঁশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুঁশে আসবে না আলাইহিস সালাম।
যেরকম আসাবে কাবকে আল্লাহ ঘুম পড়ায় দিছে 9 মাস, 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে ওঠার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতে কোনো শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট।